আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকবর আলী, শিক্ষক ল 25 স্টুডেন্ট কলেজ। আমি আমার ভিডিওতে মূলত সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর ক্লাসগুলো দিই। বিশেষ করে দশম এবং নবম এবং দশম শ্রেণীর ক্লাস বেশি থাকে। তো আজকের আলোচ্য বিষয়ে আলোচনা করব, সেটা হলো সেট এবং ফাংশন অধ্যায়ের নবম ও দশম শ্রেণীর সেট। আমরা কিন্তু এর আগে আলোচনা দেখতেছিলাম সেট। যদি আলোচনা করি, সেট আলোচনা করতে গেলে অবশ্যই সেখানে একটা আমার অবশ্যই ফার্স্ট মনে করেন যে সেটের যে প্রকারভেদ, ক্লাসিফিকেশন, এগুলো আলোচনা করা হয়েছিল। সেখানে ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট সেগুলো আলোচনা করা হয়েছিল। এখন আমরা মোটামুটিভাবে অঙ্কের ব্যবহারগুলো একটু আলোচনা করবো। যেমন মনে করুন 4 নম্বরের কিছু অঙ্ক আছে 2.1-এর, নবম ও দশম শ্রেণীর 2.1 অনুশীলনীর 4 নং প্রশ্নগুলো আছে। এখানে ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে এবং কমপ্লিমেন্ট দেওয়া আছে। তা আমি ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্টের একটু অঙ্ক করে দেবো। যদি মনে করেন ক নম্বর প্রশ্নটা সমাধান করতে চাই, ক নম্বর প্রশ্ন, সেটা কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি, বি কমপ্লিমেন্ট। এরপর কি দেওয়া আছে? আপনার মনে করেন যে ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করতে গেলে অবশ্যই উদ্দীপকের অবশ্যই তোমার এর উপাদানগুলো দেওয়া থাকবে, এর উপাদান, বি এর উপাদান, তারপরে প্রমাণ করতে। যেহেতু কমপ্লিমেন্ট আছে তাহলে সাবজেক্টে ইউ লাগবে। সেক্ষেত্রে আমরা আগে মানগুলো যে দেওয়া আছে সেগুলো লিখে নেবো। যে দেওয়া আছে 4 নং প্রশ্নের সমাধান দেওয়া আছে এ ইকুয়াল, অবশ্যই যেহেতু সেটার অঙ্ক দ্বিতীয় বন্ধনী লাগবে, এইগুলো কি মান দেওয়া আছে? এর মানটা হচ্ছে দেওয়া আছে আমার হলো তোমার 135 বি এর মান কি দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে তোমার 246 আর সি এর মান দেওয়া আছে কি? সি এর মান দেওয়া আছে 4 নম্বরে, সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7। দ্বিতীয় বন্ধনী দিতে হবে 3 4 5 6 7। আচ্ছা, এখন আবার দেখেন যেহেতু কমপ্লিমেন্ট আছে তাহলে সার্বিক সেট ইউও লাগবে, সার্বিক সেট ইউও লাগবে। এটা নিচে লিখলেও হবে যদি আমি নিচে লিখি, তবে শুরুতেই লেখা উত্তম। এর মান কত হবে? 1 2 3 4 5 6 7 8 9। এর মানটা সাধারণত এ পর্যন্তই থাকে, 1 থেকে 9 পর্যন্ত। বাট এই অঙ্কে 1 থেকে 7 পর্যন্ত আছে, 9 পর্যন্ত নেই। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে ক নং প্রশ্নটা ছিল তোমার এই এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সেক্ষেত্রে অবশ্যই প্রমাণ করো, যে দেখাও যে অবশ্যই দরকার। যেহেতু প্রমাণ করে দেওয়া আছে তাহলে লেফট সাইড লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড। প্রথম বন্ধনীর মধ্যে যে অংশটুকু আছে এই অংশটুকুর কাজ আগে করে নেব। প্রথম বন্ধনীর মধ্যে কি আছে? দ্যাট মিনস ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে? এ ইউনিয়ন অফ বি। এটা আমাকে আগে মান নির্ণয় করে নিতে হবে। তাহলে এ ইউনিয়ন বি এর মান আমাদের কত? এর মান হচ্ছে আমাদের 1 3 5। দ্বিতীয় বন্ধনী অবশ্যই দিতে হবে। ইউনিয়ন বি এর মান আমাদের কত? 2 4 6, অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিতে হবে। আচ্ছা, ইউনিয়ন বলতে কি বুঝিয়েছিলাম এর আগে? ইউনিয়ন বলতে বুঝিয়েছিলাম, আচ্ছা ইউনিয়ন হলো তোমার কাপ বলছিলাম। কাপ, কাপে কি হইতেছে? চা খাচ্ছে মানুষ, চা খাওয়া হচ্ছে সর্বস্তরের মানুষ খাচ্ছে। এখানে কোনো জাতিভেদ, ক্লাসিফিকেশন এগুলো নেই। আর এই চা হইতে কি লিখতেছে? চিনি লিখতেছে, পাতি লিখতেছে এবং কি পানি লিখতেছে। আমরা চিনি, পাতি এগুলো কিন্তু কাউন্ট করতে পারতেছি না, বাট চিনি একটি মাত্র বস্তু, এখানে চিনির সংখ্যা নির্ণয় করা যাচ্ছে না। পাতি একটি মাত্র বস্তু, পাতির সংখ্যা নির্ণয় করা যাচ্ছে না।
তোমার মনে করুন যে পানিও মনে করুন একটি বস্তু এখন প্রাণায়াম সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক এগুলো দিতেই হবে, দিলে গেলে তখন চিনি হবে, আর চিনি চা হবে। চাটা কোথায় করতেছে? কাপে করতেছে। এই কাপের মধ্যে আমরা কি করতে, সর্বস্তরের মানুষ চা খাচ্ছে। তাহলে সবাইকে মনে করুন কোনো বিয়ে বাড়ির দাওয়াত খেতে গেছেন, সেখানে বিয়ের অনুষ্ঠানে সেখানে কি করতেছেন, সবাই চা খাচ্ছে, কিন্তু একাধিক না একবার করে। সেটা হলো সবগুলো আমার সংখ্যা নিব, তবে কি মিলিয়ে মিলিয়ে একাধিক সংখ্যা নেওয়ার একবার নিতে হবে। কোন সংখ্যা ডাবল আসলে একবার লিখবো, আর না আসলে কি লিখতেই হবে। তাহলে আমরা দুই পাশ থেকে নিয়ে আসবো, এই পাশ থেকে এই পাশ থেকে, তবে মিলাইতে হবে। দেখো 1 3 5 2 4 6, আমরা কত লিখবো? 1 2 3 4 5 6 ইউনিয়ন, দ্যাট মিনস আমরা লসাগু লিখতে পারি। এরপরে দেখেন আমার কি ছিল, লেফট সাইডে তো আমরা আগে লিখবো না, লেফট সাইডে লিখবো, পরে লিখতে হবে এখানে। তাহলে এখন প্রথম বন্ধনের মধ্যে অংশটুকু ছিল আমরা নির্ণয় করে নিলাম। আমরা এখন ডাইরেক্ট লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের বলেন? এ ইউনিয়ন বি অফ কমপ্লিমেন্ট দেয়া আছে। কমপ্লিমেন্ট মানে সার্বিক সেট ইউ মাইনাস প্রদত্ত সেট, সার্বিক সেট ইউ মাইনাস প্রদত্ত সেট। তাহলে সার্বিক সেট ইউ প্রদত্ত সেট কত হবে? এ ইউনিয়ন বি। এখন এই ইউ এর মান আমার কত ছিল? 1 2 3 4 5 6 7 মাইনাস এটুকুর মান কত আমাদের? এটুকুর মান আমরা নির্ণয় করলাম 1 2 3 4 5 6 7 7 না 6 পর্যন্ত। এটা 2 ছিল, সুন্দর করে লিখে দিই 2। আচ্ছা, তাহলে এখন মাইনাস বলতে কি বোঝাচ্ছে? বাদ দেয়া, সেট সেট যেটাকে আমরা বলে থাকি। তখন বাদ দিতে গেলে অবশ্যই দেখেন এই 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত মিলে যাচ্ছে কাউন্টেবল, এগুলো বাদ গিয়ে শুধুমাত্র বাদ মানে বিয়োগ মানে তো বাদ দিলাম, শুধুমাত্র 7 থাকবে, 7টা লিখবো। এই রেখাটা দিয়েছিলাম বোঝার সুবিধার্থে, এটা মিশিয়ে দিতে হবে। আসলে এইখান থেকে অঙ্কগুলো মিলে যাচ্ছে না। তাহলে আমার লেফট সাইডে কত পাচ্ছি? শুধুমাত্র 7। এবারে আমার কি করতে হবে? রাইট সাইড নির্ণয় করতে হবে। রাইট সাইডে দেখতে হবে যে 7 আসে কিনা। রাইট সাইডে দুটি অংশ দেওয়া আছে। রাইট সাইডে কয়টি অংশ দেওয়া আছে? দুটি অংশ দেওয়া আছে। দুটি অংশের মান আমাকে আলাদা আলাদা বের করতে হবে। আবার এখানে যদি এখানে লিখছিলাম, লিখতে হবে আবার আমরা রাইট সাইডে কি পেয়েছিলাম? এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল কি লেখা যাবে? সার্বিক সেট ইউ মাইনাস এ। তাহলে সার্বিক সেটের মান আমার কত? 1 2 3 4 5 6 7। দ্বিতীয় বন্ধনী দিতে হবে। বন্ধনীটা কি? মাইনাস এর মান কত? 1 3 এবং 5। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? বাদ দিলে 1 3 5 বাদ দিলে আমরা কি পাবো? 2 4 6 পাশাপাশি 7, 2 4 6 পাশাপাশি কি 7। তাহলে এখন আমরা পাচ্ছি সার্বিক সেট ইউ এর মান, এটা কিন্তু আলাদা অংশ। সার্বিক সেট মানে এ কমপ্লিমেন্টের মান এটা পেলাম। আবার এটা আবার যদি বার করলাম, এবং আরেকটা অংশ আছে বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্টের মান কত? সার্বিক সেট ইউ মাইনাস বি। সার্বিক সেট ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান আমাদের কত? বি এর মান হচ্ছে 2 4 6। আচ্ছা, তাহলে বাদ দিলে কি পাবে? 1 3 5 এবং 7। এবার আমাদের রাইট সাইডে লিখতে হবে। রাইট সাইডে কি আছে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মান বসাতে হবে। এ কমপ্লিমেন্টের মান আমরা কত পেয়েছিলাম? এ কমপ্লিমেন্টের মান পেয়েছি এটা 2 4 6 7। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত পেয়েছি? 1 3 5 এবং 7। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? ইন্টারসেকশনকে আমরা বলছিলাম কি আগে ভিডিওতে, আগের ক্লাসে কাপ বলেছিলাম। কাপ বলতে কি বুঝালো? সরি, ক্যাপ বলেছিলাম। ক্যাপ বলতে কি বুঝালো? হুজুর সম্প্রদায়, মোল্লা মৌলবীরা শুধু করবে, মাথায় একটা করে টুপি থাকবে। যে কোনো অনুষ্ঠানে যে হুজুর কতজন আছে, টুপিওয়ালা কতজন আছে বের করে নিয়ে আসে, সহজেই বের করে নিয়ে আসা যাবে। ঠিক এখানে দেখো ইন্টারসেকশন মানে কি? এখানে টুপিওয়ালা ব্যক্তি কি আছে? শুধুমাত্র 7। আর কে? এখানেও 7, দুই জায়গায় 7 আছে। তাহলে আমরা 7 লিখতে পারবো। শুধুমাত্র কি আমার 7টা হবে এখানে। এই 7টা কার মান? লেফট সাইডের মান।
সুতরাং আমরা লিখতে পারবো, সুতরাং এই যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ হয়ে গেল বা দেখানো হলো। যদি প্রশ্ন উল্লেখ থেকে দেখাও যে, তাহলে দেখানো হলো। আর যদি প্রশ্ন উল্লেখ থেকে যে এই তোমার প্রমাণ করে দিলে প্রমাণিত লিখবো, যা লিখতে পারবো তাই লিখে দেবো। যদি দেখাও যে থাকে তাহলে শুট লিখবো, প্রমাণ করে দিলে প্রুফ লিখবো। তো আমার এই ক্লাসগুলো অবশ্যই নিয়মিত আমার পেজ আছে আকবর এডুকেয়ার, লেখা আছে বোর্ডে akboreducare.com। এখানে যদি আপনার ফলো করেন বা লাইক কমেন্ট দিয়ে রাখেন তাহলে অবশ্যই আমার পেজে ক্লাসগুলো পাবেন। আর যারা বিশেষ করে 2026 সালের এসএসসি পরীক্ষার্থী আছেন তাদেরকে আমরা অবশ্যই সুন্দর সুন্দর মডেল দিয়ে দেবো। অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে রাখবেন। অবশ্যই ক্লাসগুলো পাবেন। ধন্যবাদ সকলকে।